যে ৩৩ কোটি দেবদেবতা আছে তারা জিতুসি ১৯৮ কোটি বছর আগে ১৯৮ কোটি বছর আগে ধরা হয়। ব্রহ্মাণ্ডের প্রথম পরাদ সম্পূর্ণ হয়ে গেছে, তখন দ্বিতীয় পরার্ধ শুরু হওয়ার প্রস্তুতি ছিল। তখন সর্বশক্তিমান অতি বৃহৎ বিশ্বের প্রধানমন্ত্রীর সাথে নিরাকার রূপে এই ব্রহ্মাণ্ডে এসেছিলেন। আমাদের ব্রহ্মাণ্ড তখন বিশৃঙ্খল ছিল। তাহলে সেই সময় প্রথম পরার্থ ব্রহ্মার ৫০ বছর আগে প্রথম পরার্থের যে দেবতা, অসুর, মানুষ এই বিশৃঙ্খল নিচে তৈরি হয়েছিল এবং ব্রহ্মাণ্ডে অনেক শক্তি ক্ষতি ছিল। প্রায় না থাকার মতো ব্রহ্মাণ্ড। মনে হতো যেন ভাঙাচোরা ব্রহ্মাণ্ড, এমন মনে হতো। তাহলে এসে সঙ্গে সঙ্গে সর্বশক্তিমান প্রথম সৃষ্টিটি করলেন, যাকে বলরামের বলা হয় তাকে। সঙ্গে সঙ্গে বললেন ব্রহ্মাণ্ডকে ঠিক করো তাকে। ব্রহ্মাণ্ডকে ঠিক করার দায়িত্ব দিলেন। তিনি নিজের মধ্যে থেকে শক্তি বের করে শিব শক্তির পাঠ বাজালেন। ১৯৮ কোটি বছর পুরো ব্রহ্মাণ্ডের সংরক্ষণের অর্থ সংরক্ষণ করলেন ১৯৮ কোটি বছর এবং সেই ১৯৮ কোটি বছর ধরে এই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছিলেন শ্রী শক্তি হয়ে। তারপর তিনি তার শিবশক্তি মিলে একটি রূপ বের করলেন, যা বিষ্ণুর ভূমিকা পালন করছিল। এখন ব্রহ্মার ভূমিকায় অভিনয় করেছেন ২ থেকে আগত ৩৩ কোটি দেবতার একজন। তাহলে ৩৩ কোটি দেবতাও লু থেকে এসেছেন। তারা নিরাকারী পরমধামে এসেছিলেন। তারপর আকৃতি নিয়ে নিচে নেমে আসতে থাকলেন এবং তাদের মধ্যে থেকে অনেক রূপ বের করে অনেক সৃষ্টি করেছেন। ৩৩ কোটি দেবদেবীরা আকৃতি রূপে ছিলেন। তখন অনেক সৃষ্টি করেছেন। তাহলে ৩৩ কোটি দেবদেবী সৃষ্টি করেছেন। সৃষ্টি, সৃষ্টির সৃষ্টি বহুগুণিত হতে থাকল।